بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك آمنت بالله বাংলাদেশ জামাত ইসলামী উত্তরাঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার দিনব্যাপী অগ্রসর কর্মীদের শিক্ষা শিবিরের সম্মানিত পরিচালক, বিজ্ঞ উপস্থাপক, ভদ্রজৌলের সম্মানিত পরিচালক মহতারাম জামাল উদ্দিন ভাই, কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য, উপস্থিত অন্যান্য সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ উপস্থিতি সম্মানিত অগ্রসর কর্মী ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া যিনি আমাদেরকে কোরআনের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিলেন। ইকামতে দ্বীনের কাজ, এই কাজের জন্য আল্লাহ তাআলা সকলকে নির্বাচিত করেন না। আপনারা সূরাতুশ শূরা 13 নম্বর আয়াত যারা পড়েছেন, মুখস্থ করেছেন, তাদের সেখানে আল্লাহর বক্তব্যটি জানা আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব আনা আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। এটা বলার পরের অংশ আমি পড়লাম, দিন কায়েম করো। তারপরে আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, এই কাজের জন্য আল্লাহ যাদেরকে যাচাই করেন, বাছাই করেন, মনোনীত করেন, শুধু একামতে দ্বীনের কাজ তারাই করে। ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, এই জিতেবা মানে ইন্তেখাব, নির্বাচিত করা। তো আল্লাহর এটা দয়া যে আল্লাহ আমাদেরকে এই কাজে নির্বাচিত করেছেন, আলহামদুলিল্লাহ। এই দেশে এমন হাজারো বুখারীর উস্তাদ রয়েছেন যারা ক্লাসে 1 যোগ 2 যোগ বুখারীর দার্স দিচ্ছেন, বিভিন্ন তাফসীরের কিতাব পড়াচ্ছেন, অথচ ইকামতে দ্বীনের আন্দোলনের কর্মী হন নাই। ওনারা বলেন যে ভাই ঠিক আছে, দিন কায়েম দরকার, আপনারা করেন, আমরা আছি। ওনারা সাথে আছে আর কি, পিছন থেকে আমাদেরকে ওনারা বলে যে আপনারা যান, আমরা আছি। আর আপনারা যান মানে আপনি অলরেডি সেখানে যাচ্ছেন, উনি এখনো আসেন। এ দ্বারা এটাই সুস্পষ্টভাবে প্রতিভাত হয় যে আল্লাহ সে কাজের জন্য ওনাকে বাছাই করেন নাই। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই চমৎকার একটি দ্বীনি আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিলেন, এবং আজকের এই প্রোগ্রামটাও ইকামতে দ্বীনের কাজ ত্বরান্বিত করার জন্য। ব্যক্তি যদি তৈরি না হয়, সমাজ তৈরি হবে না। সমাজ যদি তৈরি না হয়, রাষ্ট্র তৈরি হয় না। তা আমরা তো ইসলামী রাষ্ট্র চাই। তো ব্যক্তি তৈরি না হলে ইসলামী রাষ্ট্র কল্পনার ফানুস থাকবে। ইসলাম কখনো চাপিয়ে দেয়া ধর্ম নয়, এটা নিজ থেকে মেনে নেয়ার ধর্ম। তো আজকের এই প্রশিক্ষণ প্রোগ্রামটা হচ্ছে আপনাদেরকে নিজ থেকে মেনে নেয়ার মতো মন তৈরি করার প্রোগ্রাম। এই যে এত প্রচন্ড গরমে বসে আছেন, এটাও একটা প্রশিক্ষণ। ওনারা
কিন্তু চেয়েছিলেন আপনাদেরকে একটু আরামে বসতে দেবে, তাই একটা এসি সুন্দর একটা রেস্টুরেন্ট নিয়েছি, যেটা সকাল 6:30 থেকে বা 7টা থেকে এখানে পুরা প্রস্তুতি থাকবে, এসেই দেখবেন দারুণ ঠান্ডা হাওয়া। কিন্তু আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ কোরআনে বলে তোমরা চাইলে হবে না, আমি আল্লাহ চাইতে হবে। তুই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হওয়ার বুঝে আর টাইম পাওয়া গেল না, আজকেই সেটা হওয়া লাগবে। আর আমরা স্বাভাবিকত যারা ঢাকায় থাকি আমরা জানি যে সকালবেলায় মোটামুটি বিদ্যুৎটা থাকে, কারণ তখন তো অফিস আওয়ার না, বরং আজকে আরো বেশি থাকার কথা, যেহেতু আজকে বন্ধ। কিন্তু আল্লাহ চেয়েছেন যেটা সেটাই হয়েছে। এখন আল্লাহ যাহা চায় আমরা কি এর বিপরীতটা চাইবো না আল্লাহটাই? এইটাও একটা প্রশিক্ষণ, এইটাও একটা প্রশিক্ষণ, এই যে মেনে নেওয়ার মানসিকতা। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই চমৎকার আন্দোলনের সাথে, এই প্রশিক্ষণের সাথে জড়িত করলেন, শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার অন্তর থেকে কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাকে দার্সের সাবজেক্ট দেওয়া হয়েছে সূরা ইনফিতার। অনেক লম্বা সূরা, 19টি আয়াত। তা আমরা হয়তো সবগুলো আয়াত টাচ করতে পারবো না, এরপরও যতটুকু সম্ভব আল্লাহ তৌফিক দিলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল ইনফিতার পবিত্র কোরআনের 114টি সূরার মাঝে তার ক্রমিক নাম্বার 82। এটি মাক্কি সূরা, তার প্রতিপাদ্য আখেরাত, পুরাটা ফার্স্ট টু লাস্ট আখেরাত। আসলে আমাদের লক্ষ্য তো একমাত্র আখেরাত, আমরা আখেরাত মুখী কাফেলা। বাংলাদেশ জামাত ইসলামী এটা দুনিয়ামুখী কোনো দল নয়, যদিও দুনিয়ার সাথে আমরা জড়িয়ে আছি, সম্পৃক্ত আছি। কারণ আল্লাহ তাআলা বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এই আয়াতে আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে আমরা যেন আল্লাহকে বলি, আল্লাহ আমাকে দুনিয়ার হাসানা দাও এবং বলি আখেরাতেরটাও দাও। তাহলে আমাদেরকে আল্লাহ দুনিয়ার কথা ভুলে যেতে বলেননি, বরং আরেক আয়াতে তো সরাসরি বলছে ওয়ালা তানসা, তুমি ভুলে যেও না নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার অংশটাও। এই দুনিয়া না ভুলে যাওয়ার অর্থ কি? দুনিয়ার কল্যাণ চাওয়ার অর্থ কি? দুনিয়ার হাসানা বলতে শুধুমাত্র টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, অর্থবিত্ত এগুলাকে বোঝানো হয় নাই, বরং এগুলো হাসানার অংশ। মূল হাসানা হলো আমার দুনিয়াটা যেন এমন হয় যেটা জান্নাত তৈরিতে সহযোগিতা করবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের কৃষি ক্ষেত্র, শস্য ক্ষেত্র। এখানে আপনি যদি ধান চাষ করেন জমিনে ধান ফলবে, যদি গম চাষ করেন জমিনে গম ফলবে। এর মানে হলো দুনিয়াতে যে জান্নাতের চাষাবাদ করবে দুনিয়া থাকতে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর কি দুনিয়া থাকতে জান্নাত পাননি? ওমর ফারুক দুনিয়া থাকতে পেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা। ওনারা জান্নাত পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় নাই, বরং আল্লাহ এতটাই আগ্রহী ছিলেন যে আরে জান্নাত তো আল্লাহ আখেরাতেই দেবেন, সেটাও বিচারের পর, হাসর নসর মিজান ফুলসেরা তারপরে। কিন্তু দুনিয়া থাকতেই জিবরিলকে দিয়ে ঘোষণা দিতে হবে যে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, এত তাড়াহুড়া দরকার কি? মানে হলো উনাদের আগ্রহ দেখে, কর্মতৎপরতা দেখে আল্লাহ নিজে আর ধৈর্য ধরতে পারেননি, আল্লাহ দুনিয়া থাকতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জাতীয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা অগণিত, যদিও 10 জন বিখ্যাত। জামাত ইসলামী আমাদের যিনি বানিয়ে জামাত, আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি এই সংগঠনটা বানিয়েছেন যেন এই সংগঠনের অধীনের লোকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করে। এটা একটি অন্যতম ফরজ ইবাদত।
আমাদের দেশে যারা দিনদার মানুষ, ভালো মানুষ, ঠিক আমরা যতগুলো ভালো কাজ করি তারা ততগুলো ভালো কাজ করেন, কোনো কোনো ক্ষেত্রে আমাদের সে আরো একটু বেশিও কেউ কেউ করেন। তাবলীগ জামাতের ভাইয়েরা, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, তারা কি 4 ওয়াক্ত পড়ে নাকি? আমরা রমাদানে 30 রোজা এবার রেখেছি, তারা কি 29টা রেখেছে নাকি? দেখবেন আপনার সাথে আমার সাথে ইবাদতে ফুল মিলে যায়, কিন্তু একামতে দিনের যে কাজ সেটা কি তাবলীগের ভাইয়েরা করে? এই আলোচনা দাওয়াত কি তারা দেয়? ঠিক একইভাবে আপনি হাজারো ভালো মুসলিমের মাঝে, আমি ভালোদের কথা বলছি, হাজারো ভালো মুসলিমের মাঝে আপনি আপনার মতো ইবাদতগুলো পাবেন, কিন্তু একামতে দিনের কাজ সকলের মাঝে আপনি পাবেন না। আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ দেখলেন লক্ষ্য করে, এই কাজ থেকে মুসলিম উম্মার অসংখ্য ভালো মানুষ তারা দূরে সরে গেছে। অথচ দিন কায়েমের আন্দোলন করা, কাজ করা, এটা কি নফল না ফরজ? শব্দের ডিজাইন আকিমুসসালাহ, আকিমুদ্দিন, একই ডিজাইনের শব্দ। আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। তো নামাজ সালাত কায়েম করা এটা ফরজ, এই নিয়ে কারো দ্বিমত নাই। তো আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তাহলে দিন কায়েমের চেষ্টা করা, দিন কায়েম করা কি নফল হবে? একই ডিজাইনের শব্দ, দুইটাই ফরজ। তো মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে সালাত কায়েমের ব্যাপারে এই দেশের সব মুসলিম একমত এবং তারা এটা করছে অনেকেই, কিন্তু দিন কায়েমের কাজ অনেক আলেম ওলামা পর্যন্ত করছে না। আপনাদের একটু চিন্তার খোরাক দেই, দিন কায়েম করা ফরজ যদি হয় আর এই ফরজ কাজ না করে, তাহলে আখেরাতে ধরা খাওয়ার সম্ভাবনা আছে কিনা? প্রত্যেকটা ফরজের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। যদি আপনি সে ফরজ আদায় না করেন, জবাব আপনাকে দিতেই হবে। তাই তিনি এই দলটা বানালেন, জামাত ইসলামী বানালেন, উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। ঠিক এই দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টার মাধ্যমে আখেরাতে আপনি এই জবাবটা সহজে দেবেন, আর বাকি আমলগুলো তো আপনি করছেন, আর জবাব যখন সহজ, জান্নাত পাওয়াও হবে সহজ। এই জন্য এই কাফেলাটা জান্নাতমুখী কাফেলা। এই কাফেলা শরীক হওয়ার পরেও যদি কেউ জান্নাতি না হয়, জান্নাত না পায়, জান্নাত পাওয়ার মতো আমলি জিন্দিগি তৈরি করতে ব্যর্থ হয়, আমি বলবো সে নিশ্চয়ই হতভাগ্য। আমরা যারা ছাত্র শিবির থেকে এসেছি, আপনারা অনেকে ছাত্র শিবির করেছেন, আমি ক্লাস 6 থেকে ছাত্র শিবির করি, কর্মীও হয়েছি 6-এ, পরে সাথী হলাম, সদস্য হলাম। জামাত ইসলামীতে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমি শিবির এবং জামাতের দায়িত্বশীলদেরকে খুব ভালো করে স্টাডি করেছি, যে যত মানের ভালো দায়িত্বশীল সে তত মানের আল্লাহওয়ালা বেশি। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, আপনারা শুনেছেন যে যারা আমাদের কার্যবিবরণী পড়েছেন জামাত ইসলামী, তিনি দল প্রতিষ্ঠার কিছুকাল পরে ইস্তেফা দিতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি আমিরে জামাত, কিন্তু আমি এটার চিরস্থায়ী আমির নই, আমি ইস্তেফা দিতে চাই, আপনারা নতুন করে একজন আমির হইয়া দলটা চালান, আমি আপনার সাথে থাকব। আমাদের দেশের মানুষ পদ কি ছাড়ে না, পদ চায় মানে পদের জন্য জেহাদ ঘোষণা করবে। প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহকে আমরা নিজেরা দেখেছি, উনি ইস্তেফা করেছেন। উনি ইস্তেফা করার আগে 3 বার নাকি চিঠি দিয়েছিলেন আমাদের নির্বাহী পরিষদকে, বলেছেন যে আমাকে একটু ছাড় দেন, আমি আর পারছি না। এমন একটি সময় এসে প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ সরে দাঁড়ালেন। যখন তিনি যদি আমিরে জামাত থাকতেন, তাহলে মতিউর রহমান নিজামী মন্ত্রী না হয়ে প্রফেসর গোলাম আজমি মন্ত্রী হতেন।
আর এই দেশে একটা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য মানুষ মইরা যায়, আর তিনি মন্ত্রী হওয়ার সুযোগ পাইয়া ছেড়ে দিলেন। এগুলো প্রমাণ করে তারা দুনিয়ার জন্য ইসলামী আন্দোলন করেন নাই। আমি আমার আলোচনার ভূমিকায় আছি, দার্সের ভূমিকা। সূরাটা ইনফিতার কেন দেয়া হলো? কারণ পুরাটা সূরাই আখিরাত, আর বাংলাদেশ জামাত ইসলামী আখিরাতমুখী একটি সংগঠন। আমাদের সবচেয়ে বড় পাওয়া জান্নাত। যদি আমরা জান্নাত পাই তাহলে আমাদের কিছু পাওয়া আর বাকি থাকবে না, সব পাওয়া হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের যত সূরায় জান্নাত প্রসঙ্গে আলোচনা করেছেন, কিছু কিছু জায়গায় আলোচনার পরে যালিকাল ফাউজুল কাবীর, যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল মুবিন, এই কথাগুলো বলেছেন যে জান্নাত পাওয়াই হলো সবচেয়ে বড় সফলতা, জান্নাত পাওয়াই হলো সুস্পষ্ট সফলতা, জান্নাত পাওয়াই হলো মহা সফলতা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ পাওয়া আর জান্নাত পাওয়া, দুটার একটা নিতে যদি বলা হয় কোনটা নেবেন? আল্লাহর কসম আমরা জান্নাত। যদি দুটার একটা চুজ করতে বলা হয়, দুটা একসাথে দিলে আমরা দুটাই নেব। কারণ দুটা এই জন্যই নেব যে আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি তাহলে